এটা নুরুল হক নূরের ছবি। আমি একটু আগে তাকে দেখে আসলাম এবং সেখানে ডাক্তাররা ছিলেন। আমি যখন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব তখনই এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি যদি একটু জুম করে দেখাই, তার নাক থেকে এই এদিকে দেখেন একটু, ব্লাডটা বের হলো, মানে যে জমাট বাঁধা ব্লাড সেটা তার নাক থেকে বের হলো। এবং সাথে সাথে সেখানে ঢাকা মেডিকেলের যিনি ডিরেক্টর, আমি তাকে ডাকলাম এবং সেখানে আরও অন্যান্য ডাক্তার ছিলেন, তাদেরকে ডেকে দেখানো হলো যে নুরুল হক নূরের এই অবস্থা। এর পরক্ষণেই তারা অন্যান্য ডাক্তারদেরকে ডাকলেন এবং নুরুল হক নূরের আরও যে ধরনের চিকিৎসা প্রয়োজন সে বিষয়ে নির্দেশনা প্রদান করলেন। অর্থাৎ আমরা গতকাল গণমাধ্যমে লক্ষ্য করলাম, যেটি প্রচার করা হয়েছে যে এই মুহূর্তে নুরুল হক নূর পুরোপুরি সুস্থ। নুরুলধমে যে খবর এসেছে নুরুল হক নূর পুরোপুরি সুস্থ, সেই খবর যে সঠিক নয় সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আজকে নুরুল হক নূরকে সকালে দেখতে গিয়েছি এবং সেখানে ডিরেক্টর সাহেব ছিলেন, ঢাকা মেডিকেলের অন্যান্য ডাক্তাররা ছিলেন, আমি সবার সাথে কথা বলেছি। এবং আজকে আমি নুরুল হক নূরের সাথে যখন কথা বলতে যাই সেই অবস্থা আমি নিজে দেখেছি এবং সেটির ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে। নুরুল হক নূরের চোখের নিচে এখনো পর্যন্ত আঘাতের চিহ্ন, তার দুই মাড়িতে প্রচণ্ড পরিমাণে ব্যথা, তিনি কথা বলতে পারছেন না। এবং একই সাথে তার মগজের উপরে যে হাড়, অত্যন্ত নরম হাড়, সেই নরম হাড়েও আঘাত লেগেছিল, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। নুরুল হক নূর এখনো পর্যন্ত তিনি পরিপূর্ণভাবে সুস্থ হননি। তিনি আগে যেরকম ছিলেন এখনো পর্যন্ত সেরকমই রয়েছেন। গতকাল রাতে তার পেটে প্রবলেম হয়েছে, মানে তিনি শারীরিক অবস্থা আরও বেশি অবনতি হয়েছে। অর্থাৎ যে খবর আপনাদের কাছে দেওয়া হয়েছে সেই খবর আসলে সঠিক নয়। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নুরুল হক নূরের পরিবার সহ আমাদেরকে ডেকে যেটি বলেছিলেন, নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবেন। আমরা গতকাল সরকারের সাথে কথা বলেছি। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা আপা আমাকে জানিয়েছেন ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করেছে, শীঘ্রই নুরুল হক নূরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। আজকে আমি নিজে নুরুল হক নূরের যে অবস্থা দেখেছি, এতে করে মনে হচ্ছে পরিকল্পিতভাবেই হত্যার উদ্দেশ্যে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশ বাহিনীর কতিপয় সদস্য পরিকল্পিতভাবে নুরুল হক নূরকে টার্গেট করে হত্যার উদ্দেশ্যেই এই ধরনের হামলা চালিয়েছে। সরকারকে জানিয়েছি এই হামলার বিচার হতে হবে। আমরা গতকালও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারকে বলেছি, যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর এবং তাদেরকে কেন্দ্র করেই তাদের রাজনীতিকে আবারও পুনর্বাসিত করা নিয়ে একটি পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার বিরুদ্ধে যেহেতু নুরুল হক নূর সহ আমরা কথা বলেছি, মুখোশ উন্মোচন করেছি, তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মূলত নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে এই ধরনের আক্রমণ করা হয়েছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে আমরা ধন্যবাদ জানাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ধন্যবাদ এবং একই সাথে যে সকল উপদেষ্টারা নুরুল হক নূরকে দেখার জন্য হাসপাতালে এসেছেন, খোঁজ খবর নিয়েছেন, আইন উপদেষ্টা জনাব
আসিফ নজরুল এবং স্বাস্থ্য উপদেষ্টা সহ স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ যারা এসেছেন তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এছাড়া জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ, এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমির এবং মহাসচিব, চেয়ারম্যান, সাধারণ সম্পাদক অনেকে দেখতে এসেছেন। সবার নাম আমি নিতে পারছি না, সময় সংক্ষিপ্ত। আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে, এই হামলাকে কেন্দ্র করে আজকে পুরো জাতি একতাবদ্ধ হয়েছে করতে হবে এবং যারা এই ঘটনায় সম্পৃক্ত অবশ্যই তাদেরকে বিচারের আওতা আনতে হবে। আমি সর্বশেষ বলবো, আগামীকাল বিকাল 3টায় শাহবাগ জাদুঘরের সামনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ। আপনারা জানেন আমাদের কার্যালয়ে আমরা 22টি রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ সহ 23টি রাজনৈতিক দল আমাদের কার্যালয়ে বৈঠক করেছিলাম। সেখানে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দল সহ যারা ফ্যাসিস্ট তাদের বিচার এবং একই সাথে নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে এই হামলায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার এবং নুরুল হক নূরকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য 23টি রাজনৈতিক দল একমত হয়ে আমরা বৈঠক করেছি এবং সেই বৈঠকের অংশ হিসেবেই আগামী 5 সেপ্টেম্বর শুক্রবার বিকাল 3টায় শাহবাগ জাদুঘরের সামনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ। আমরা মনে করি আজকে যদি নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে এই ঘটনার বিচার না হয়, আগামীকাল আপনার পালা। সুতরাং এই ঘটনার বিচার হতেই হবে। সরকার শুধুমাত্র দায়সারা বক্তব্য দিয়ে শুধুমাত্র দুঃখ প্রকাশ করে পার পাবে না, অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে, এই ঘটনার বিচার করতে হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আমার কথা শেষ। আমরা যতটুকু মনে করছি আমাদেরকে যেটি বলা হয়েছে যে নুরুল হক নূরকে বিদেশে নেওয়ার জন্য তাকে একটু সুস্থ হতে হবে। এই অবস্থায় বিমানে তাকে নিলে তিনি আরও বেশি অসুস্থ হতে পারেন। সেক্ষেত্রে আমরা আশা করি যে সপ্তাহখানেকের মধ্যেই নুরুল হক নূরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। আমাদের পক্ষ থেকে আমরা যেটি জানিয়েছি যে নুরুল হক নূরের যেহেতু ব্রেনে আঘাত করা হয়েছে, মাথায় আঘাত করা হয়েছে, সেক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাতে পাঠানো হয় সেটি আমরা সরকারকে জানিয়েছি।